আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের ভিন্ন রকম একটি ভর্তা শেয়ার করছি। পাটায় বেটে বা পিষে চিংড়ি মাছের ভর্তা আমরা সবাই তো কম বেশি খেয়েছি, কিন্তু আজকে হাত দিয়ে পিষে চিংড়ি মাছ ভর্তা করছি। এই ভর্তাটাও খেতে ভীষণই মজাদার, গরম ভাতের সাথে একদমই জমে ওঠে। তৈরি করতেও খুব বেশি একটা ঝুট ঝামেলা পোহাতে হয় না। আশা করছি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। প্রথমেই আমি চিংড়ি মাছকে প্রিপেয়ার করে নিয়েছি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এরকম মিডিয়াম সাইজে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করব। পিঠের শির দ্বারা ফেলে দিয়েছি, উপরের খোলস বা খোসাটা কোনোভাবেই রাখা যাবে না, লেজটাও ফেলে দিয়েছি। আমি যেহেতু তুলনামূলক একটু বড় চিংড়ি নিয়েছি, এজন্য মাছগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। এজন্য ব্যবহার করছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ। তবে আপনি যদি এর চেয়ে ছোটো সাইজের চিংড়ি দিয়ে ভর্তাটা করেন, সেক্ষেত্রে মাছকে শুধু ভেজে নিলেও চলবে। এই সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ সরিষার তেলও দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিতে হবে, এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে। পানি দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, ঢেকে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ বেশি সিদ্ধ বা কুক করলে এটা শক্ত হয়ে যায়, এজন্য বেশি পানি বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। শুধু মাঝে মাঝে এসে 2-1 বার এভাবে একটু নেড়ে চেড়ে দেবো, অর্থাৎ মাছগুলোকে উলটপুলট করে দেবো, আর এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে পানি টেনে যাবে, চিংড়ি মাছ পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে, তখন চিংড়ি মাছগুলোকে তুলে নিব। কোনোভাবেই চিংড়ি মাছের পানি নেওয়া যাবে না, এতে করে চিংড়ি মাছ ভর্তা একদমই ভালো হবে না। এখন আমি চিংড়ি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরই পরবর্তী প্রসেস শেয়ার করছি। চিংড়ি মাছ সিদ্ধ হতেও আসলে খুব বেশি একটা সময় লাগে না। একটু বলে রাখি, চিংড়ি মাছের এই ভর্তাটা একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়ে বসেছি। এরকম মিডিয়াম সাইজের একটি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এছাড়াও 3-4টা কাঁচামরিচ কুচি করেছি। পেঁয়াজ 2টি মিডিয়াম সাইজের একটু গোল আর পাতলা করে কেটে নিয়েছি। 6-7 টুকরো রসুনের কোয়াও কুচি করে কেটে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ লবণ ও সরিষার তেল। ভর্তার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে। আমি শুকনো মরিচকে ভেঙে ভিতর থেকে বিচি ফেলে দিচ্ছি, এতে করে বেশি একটা ঝাল হবে না, কিন্তু কালারটা দারুণ হবে। যেহেতু মাছকে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখানে পেঁয়াজ রসুনের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মাছকে সিদ্ধ হওয়ার সময় সরিষার তেল দিয়েছিলাম, তবুও ভর্তায় সরিষার তেল ভালো না হলে খেতে একদমই ভালো লাগে না। আগেই তো বলেছি, আজকে হাত দিয়ে ডোলে বা পিষে চিংড়ি মাছ ভর্তাটা তৈরি করব। এজন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছু ভালো করে হাত দিয়ে পিষে নিচ্ছি। ভালো কথা, আমি যে পরিমাণ পেঁয়াজ, রসুন, ঝালের পরিমাণটা ব্যবহার করলাম, ঠিক এরকমই নিতে হবে এমন কোনো কথা নেই। অনেকে ঝাল বেশি খান, অনেকে কম খান, তো সে বুঝেই ঝালের পরিমাণটা নেবেন। তবে ভর্তায় পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে। এবার চিংড়ি মাছের কথা বলি। চিংড়ি মাছগুলোকে একটা একটা করে নিয়ে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিহিভাবে পিষে নেব। চেষ্টা করব যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে ভেঙে নেওয়া যায়। এভাবে চিংড়ি মাছগুলোকে একটু মিহিভাবে ভেঙে নিতে আমার সময় লাগলো 3 থেকে 4 মিনিট। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, এজন্য আর একটু সরিষার তেল ব্যবহার করছি। ভালো কথা, আপনারা খেয়াল করেছেন কি, আমি চিংড়ি ভর্তা করার সময় চিংড়ি মাছের মাথা কিন্তু ফেলে দিয়েছি। চিংড়ি মাছের মাথা যেহেতু খুব বেশি মিহিভাবে ভাঙা যায় না, এজন্য মাথাকে অ্যাভয়েড করেছি। গরম গরম ভাতের সাথে যদি প্রথমেই এরকম একটা ভর্তা থাকে, আর কি চাই বলুন। হয়তো খেয়াল করেছেন, ভর্তাটা তৈরি করতেও আমাকে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি। হাতে মেখে চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে হবে গরম গরম। আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।